আমি কখনো ত্রাসতুল্য ছায়া ফেলি অনাচারী আর ব্যভিচারীর ভয়ার্ত চোখে। আমি সাংবাদিক, কারো কারো ভাষায় আমি সাংঘাতিক। কারো আতিঘা লাগলেই সংক্ষুব্ধ হয়ে যায় কেউ আমার কলমের গরম খবরে, আমার কলমের সত্য উচ্চারণে। আমি চষে বেড়াই দুর্দিনে দুর্যোগে, আমি থাকি যুদ্ধের ময়দানে। আমি কামানের শব্দ ধুলোয় লিখি ন্যায় অন্যায়ের ইতিকথা। আমি উন্নয়নের চিত্র আঁকি গর্বিত লেখনীর আচরে আচরে। আমি কখনো বা অবনতি আর দুর্নীতির বিভৎস দৃশ্য আঁকি হতাশার তুলিতে। কখনো পাহাড়ে, কখনো জঙ্গলে, কখনো সমতলে, কিংবা অন্তরিক্ষেও আমি ঘুরি শহরে বন্দরে, জনপদ হতে জনপদে। আমি নদী আর সাগরে ভাসি, আমি কখনো উড়াই পুংসধূপ মরু বালিয়াড়ির ভাজে ভাজে, বৃষ্টি আর মেঘের পরতে পরতে। আমি চলি হিমালয়ের হিমবাহে, খুঁজি সেথা দুর্বিনীত অভিযাত্রীর পদচিহ্ন জয়ের পরম আনন্দে। আমি খুঁজি বরফের গভীরে নিখোঁজ অভিযাত্রীর পরাজিত স্বপ্নের আর্তনাদ। আমি সাংবাদিক, কারো কারো ভাষায় আমি সাংঘাতিক। আমি সৎ নেতৃত্বের সতীর্থ আর বিশ্বস্ত প্রেরণা সম। আমি দুর্নীতিবাজের মহা আতঙ্ক, ভয়ার্ত যমদূত। আমি দেশ মাতৃকার সার্বক্ষণিক বিশ্বস্ত অনুচর। আমি দেশের দশের তথা সারা বিশ্বের এক বিচিত্র বিবেক। আমি মানুষ, হ্যাঁ আমিও মানুষ। আমারও ঘর আছে, সংসার আছে, আছে সন্তান পরিবার পরিজন, কিন্তু তারও আগে আমার দেশ আর আমার জনপদ, আর থাকে তাদের জন্য কল্যাণ কামনা। আমি উন্নয়নের সংবাদে গর্বিত হই, আমি প্রাপ্তির আনন্দে উদ্বেলিত হই, তৃপ্তির তুলিতে লিখি আশাবাদের কবিতা। আমি বাস্তবহিতাহীন বঞ্চিত আর নিরন্ন মানুষের হাহাকারে বড়ই বিমর্ষ হই। আমি সাংবাদিক, কারো কারো ভাষায় আমি সাংঘাতিক। আমি কোনো সাংবাদিকের অপছন্দের কেউ। আমি বড়ই বিব্রত হই পেশাগত স্খলনে, আমার অন্তর বিষণ্ণ হয় এ মহান পেশার উপর কলঙ্ক লেপনে। আমার পরিচয়ের আদর ঘর আমার সংবাদপত্রের প্রতিটি পরত, যার পরিচয়ে আমি পরিচিত হই সাংবাদিক রূপে, সেই মাকেই আমি প্রশ্নবিদ্ধ করি আমার ব্যক্তিলোভের নখর থাবায়, আমার নেতৃত্বের অর্বাচীন অপপ্রয়োগে। তবুও আমি প্রকৃতই 16 আনা সাংবাদিক। তাই তো কখনো কখনো আমি বড় লজ্জিত হই কিছু নষ্ট সাংবাদিকের স্বার্থের কোন্দল, পারস্পরিক হিংসা, বিদ্বেষ আর দ্বন্দ্বে। আমি খুবই ব্যথিত হই কোনো সাংবাদিক নেতৃত্বের সীমাহীন লোভ, লালসা আর কপটতায়। আমি সাংবাদিক, আমি কারো পিঠের শত্রু নই। তবু কিছু লোকের কাছে আমি অচ্ছুত ছুত মার্গ সম, হেতুহীন নিগৃহীত হই। আমায় দেখলেই কারো গায়ে কাঁপুনি দিয়ে কালাজ্বর ভর করে, অথচ আমি আমার আত্মপরিচয়ের আবাকাসে সরলতর অঙ্কের মতনই সরল। তবু আমার পেশাগত আস্থা নিরাপদ নয় ওদের কাছে, যারা নিজ কৃতকর্মের দায়ে কলঙ্কিত হয়ে আমায় ভাবে তাদের শত্রুরূপ। আমি সাংবাদিক, অনিশ্চিত জীবনের ঝুঁকি নিয়ে আমি সত্যের সন্ধানে ছুটি প্রান্তর হতে প্রান্তরে। আমার সন্তান, আমার সহধর্মিণী আর সাংসারিক চাহিদার নিমিত্তকে গৌণ করে আমি ভাবি দেশের কথা, দশের কথা, সুন্দর একটি শিরোনামের কথা। আমি সাংবাদিক,
কারো কারো ভাষায় আমি সাংঘাতিক। আমি বিশ্ব বিবেকের বার্তাবাহক, ধূসর জ্যাকেটে নির্ভীক সাফারির আমি উন্মেলিত তীক্ষ্ণ চোখ। আমি হিংসা, বিদ্বেষ আর লালসার ঊর্ধ্বে থেকে নড়ি ন্যায়ের সাহসী কলমে আর নিউজের কলমে কলমে। আমি আবেগের বার্তাবহ নই, নহি স্বজন প্রীতির দূত। আমি গতানুগতিক নহি, আমি ভিন্ন রকম অদ্ভুত। কিন্তু হায়, আমি, আমার জীবন, আমার জীবিকা আর আমার সংসার থেকে যায় সুখ কিংবা দুঃখ নামক কোনো এক শিরোনামের ঘোর অন্ধকারে। তবুও আমি সাংবাদিক, ন্যায়ের সন্ধানে নিবেদিত এক উদ্যত সাংবাদিক। আমি সাংবাদিক, কারো কারো ভাষায় আমি সাংঘাতিক। আমি আপসহীন কলম যোদ্ধা, অথচ আমার নিজ জীবনের কোনো কলম নেই। আমার পরিবারের দৈনতার রোজ নাম চায়, ঘুণাক্ষরেও কেউ একটি বর্ণও লেখে না। আমার বিপদে, আমার বিষণ্ণতায়, আমার চিকিৎসায় আর আমার অন্তিম যাত্রায় কাফন আর কফিনের দায় নিতে আসে আঞ্জুমান মফিদুল, আসে গাড়ি। হয়তোবা তখন আমি নিউজ হই পত্রিকার ভিতরের পাতার কম গুরুত্বের কোনো এক কলামে। হায় রে সাংঘাতিক, হায় সাংবাদিক, হায় সাংবাদিক, সদা সত্যের পথে অবিচল আমি এক নির্ভীক সাংবাদিক।